আমি আওয়াল সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আওয়াল সাহেব ভুয়া, আওয়াল সাহেব ধরা খাইছে। আমি এটা চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং আমি প্রমাণ দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি আওয়াল সাহেবকে বলছি এই মুহূর্তে আপনি পদত্যাগ করেন। এই কথা তো নির্বাচন কমিশনার নিজেই স্বীকার করেছেন। অনেক কর্মকর্তারা ভোট কারচুপিতে সহযোগিতা করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার নির্বাচনে ভোট কারচুপি করে ধরা খেল নির্বাচন কমিশন। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত নিজেই স্বীকার করতে হয়েছে এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে আওয়ামী লীগের এমপি এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন এবং তিনি বলে যাচ্ছেন এই নির্বাচনে সরাসরি ভোট কারচুপি করেছে নির্বাচন কমিশন। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জেগেছে নানা সংশয়। অন্যদিকে এবার নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান এবং চ্যালেঞ্জ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং এই নির্বাচনে ভোট কারচুপিকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। তবে কি শেষ পর্যন্ত পদত্যাগ করে আবারও নির্বাচন হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি আওয়াল সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আওয়াল সাহেব ভুয়া, আওয়াল সাহেব ধরা খাইছে। আমি এটা চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং আমি প্রমাণ দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি আওয়াল সাহেবকে বলছি এই মুহূর্তে আপনি পদত্যাগ করেন। অন্য নির্বাচন কমিশনার আসবে, সে আসলে তার হাতে যথাযথ প্রমাণ আমরা তুলে দেব। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে শেখ হাসিনার দুর্নীতি যেমন ধরা সম্ভব না, আওয়াল কমিশনকেও দায়িত্বে রেখে আওয়াল কমিশনের দুর্নীতি ধরা সম্ভব না। এরপরেও কিছু প্রমাণ দিচ্ছি, যেই প্রমাণগুলো আওয়াল সাহেবকে জুতা পেটা করার মতো প্রমাণ হবে। প্রত্যেকবার যে ভোট হয়, কারা কারা ভোট দিয়ে গেল টিক মার্ক দেওয়া হয়, যাতে করে একজন ব্যক্তি দুইবার ভোট দিতে না পারে। আওয়াল সাহেবের বাপের যদি ক্ষমতা থাকে, আওয়াল সাহেব এই টিক মার্কগুলো প্রকাশ করুক, কারা কারা ভোট দিছে ওই তালিকা প্রকাশ করুক। আমরা ওই তালিকার সঙ্গে হাতে যে মার্ক দাগে দিছে সেই মার্ক দাগাগুলো আমরা পরীক্ষা করব যে আসলেই যারা ভোট দিছে এবং যারা টিক দিছে তাদের মধ্যে সামঞ্জস্য আছে কি না। এর দলিল একজন বৃদ্ধ লোক বলেছে বেশি না 2টা ভোট দিয়েছি। লোকটা বড় ইমানদার, ইমানের সহিত স্বীকার করছে বেশি না 2টা ভোট দিয়েছে সে। ভোট চুরি করাটাকে তার কাছে ইমানের লঙ্ঘন না, কিন্তু 2টা ভোট দিছে এই সত্য কথাটা বলা হলো তার ইমানের বিষয়। আমি আরও দেখাচ্ছি, দেখেন এখানে 1784 ভোট একটা কেন্দ্রে, সেখানে 3000-এর উপরে ভোট পড়েছে। এইটা কি আমার কথা? ইসি আওয়ালকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জের প্রতিবাদে তোমার বাপের হিম্মত থাকলে তুমি বলো 1784 ভোট কিভাবে 3000 ভোট হয়, দেখাতে পারবা? তুমি বলছো পার্সেন্টেজ যদি ভুল হয় চ্যালেঞ্জ করতে। আমি ইসি আওয়ালকে বলছি নাটোরে কেন ভোট শেষ হওয়ার আগেই সেই ভোটের ফলাফলে স্বাক্ষর নিল? এইটা কি দলিল না যে ভোট চুরি করা হয়েছে? আমি জিজ্ঞাসা করছি। খাগড়াছড়িতে 19টা কেন্দ্রে 0 ভোট পড়েছে, তাহলে 20 নাম্বার যদি কেন্দ্র থাকে, এই 20 নাম্বার কেন্দ্রে ভোট পড়লে সর্বোচ্চ কয়টা বেশি ভোট পড়বে? 20টে ভোট, 50টে ভোট না। এই 19 কেন্দ্রের বাইরে যেগুলোতে ভোট পড়ছে সেগুলোতে 3000, 4000, 2000 করে ভোট পড়ছে। তার মানে যেখানে দুর্নীতির সুযোগ ছিল সেখানে একবারে ভইরা দিছে, আর যেখানে দুর্নীতির সুযোগ ছিল না সেখানে দুর্নীতি করতে পারে নাই। আমি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের সেই পাহাড়ি আদিবাসী সম্প্রদায়কে লাল সালাম জানাই যে আপনারাই আপনাদের ইমানের পরীক্ষায় পাশ করেছেন। সমতলের অনেক শিক্ষক আছে, তারা তাদের ইমান বেচে দিয়ে শেখ হাসিনার ভোট চুরিতে সহযোগিতা করেছে। এই জায়গাতে পাহাড়ের মানুষদেরকে সারা বাংলাদেশের মানুষের সম্মান করা উচিত। সত্যিকার অর্থে গণতন্ত্রের মানুষ, সত্যিকার অর্থের জাতীয়তাবাদীর চেতনার মানুষ হলো এই পাহাড়ের মানুষগুলো।
তাদেরকে অযথা আমরা বলি পাহাড়ি পাহাড়ি, তারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশকে ভালোবাসে বলে তারা শেখ হাসিনার ডাকে ভোট দিতে যায় নাই। আরও প্রমাণ আছে, আরও প্রমাণ হলো শেখ হাসিনার আসনে এই আকামটা ঘটেছে। শেখ হাসিনার আসনে যে আকাম ঘটেছে আপনারা শুনলে আশ্চর্য হবেন। শেখ হাসিনাকে ভালোবাসা গোপালগঞ্জের মানুষ ভৈরা দিছে। শেখ হাসিনার বিপুল ভোটে বিজয়ী হওয়া একটি কেন্দ্রে ভোট পড়েছে 100.27%। আওয়ালের বাপের ক্ষমতা আছে এইটাকে বৈধ প্রমাণ করতে পারবে? আওয়াল সাহেব চ্যালেঞ্জ দিছে যে ভোট কেন্দ্রে মানে যে ভোটের পার্সেন্টেজ দেখাইছে এটা ভুল প্রমাণিত করতে। 102.27% ভোট পড়লো কেমনি গরু? এই গরু, তুমি একটা গরু, তুমি একটা গাধা, তাই 100.27% ভোট পড়ে। এই গরু গাধা না হলে 100-র উপরে কেমনি পার্সেন্টেজ হয়? এরপরে 1784টি ভোট পড়েছে। এটা ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1784টি ভোট। এই ভোটের মধ্যে 24টি ভোট দিয়েছে সোনালী আঁশ, লাঙ্গল পেয়েছে 79টি, আম মার্কা পেয়েছে 36টি ভোট। ছোট মেরুং আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। ছোট মেরুঙে 1784 ভোট। এইখানে সোনালী আঁশ পেয়েছে 24টি, আম পেয়েছে 36টি এবং লাঙ্গল পেয়েছে 79টি। এই আপনারা দেখেন, কই আওয়াল সাহেব কই দেখেন। এবং নৌকা পেয়েছে 2295টি। তার মানে যারা সোনালী আঁশে ভোট দিয়েছে তাদের ভোট সঠিক, 24টি ভোট পেয়েছে। এখানে লাঙ্গল পেয়েছে 79টি ভোট, তার মানে এটাও সঠিক। আম পেয়েছে 36টি, এটাও স্বাভাবিক। কিন্তু এই নৌকার শয়তানগুলো, নৌকার খবিশগুলো, নৌকার বদমাইশগুলো 2295টি ভোট দিয়েছে। আরে গরু, 1784 যদি মোট ভোট হয় তাহলে কেমনি 2295টা ভোট তোরা দিলি? ওই ইসি আওয়ালকে জিজ্ঞাসা করছি, 1784 যদি ভোট হয়, নির্বাচন, আমি তো বললাম সারা দেশে নির্বাচন একটা পর্যায়ে হয়েছে। কিছু জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ও সন্ত্রাস হয়েছে এবং কিছু জায়গায় ভোটের কারচুপির এই কথা তো নির্বাচন কমিশনার নিজেই স্বীকার করেছেন। দুর্ভাগ্যজনক আমার এলাকায় সেই ভোট কারচুপির শিকার আমি হয়েছি এবং সেটা সরাসরি প্রশাসনের সহযোগিতায়। এবং আমি প্রশাসনকে দায়ী করছি যে উদ্দেশ্যমূলকভাবে তারা পরিকল্পিতভাবে আমার এলাকায় হস্তক্ষেপ করেছে 18টি সেন্টারে এবং আমাকে পরাজিত করেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে একটা কেন্দ্রে 2900 ভোট প্রতিপক্ষ পেয়েছে, আমি নৌকা প্রতীকে 85টা ভোট পেয়েছি মাত্র, যেখানে অন্য সকল কেন্দ্রে প্রায় কেন্দ্রেই 19-20 গেছে। তো সেখানে প্রায় 3000-এর মতন ভোট উনি আর আমি 85টা। আমি একটা উদাহরণ দিলাম, এরকম আমি 18টা উদাহরণ দিতে পারবো যেখানে উদ্দেশ্যমূলকভাবে প্রশাসনিক কর্মকর্তারা ভোট কারচুপিতে সহযোগিতা করেছে। আপনি কি মনে করেন যে স্থানীয় আওয়ামী লীগ আপনার সঙ্গে? স্থানীয় আওয়ামী লীগের একাংশ করেছে, আর একাংশ সরাসরি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেছে। এটা আর কি। পরবর্তী কোনো সহিংসতার সম্ভাবনা দেখছেন কিনা? ইতিমধ্যেই আজকে বিভিন্ন জায়গায় এই স্বতন্ত্র প্রার্থীর গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় আক্রমণ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এই নির্বাচন কমিশন যে একের পর এক ভোট কারচুপি করে নির্বাচন শেষ করে যাচ্ছে, সেটাই এবার আওয়ামী লীগের এমপিরাই স্বীকার করতে বাধ্য হয়েছে। দর্শক বন্ধুরা, প্রশাসনের সাহায্য নিয়ে এই নির্বাচনে একের পর এক ভোট জালিয়াতি করেছে, আর সেটাই এবার একে একে বেরিয়ে আসছে এবং গণমাধ্যমে একে একে ছড়িয়ে পড়ছে। দর্শক বন্ধুরা, আপনারা গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের এই সকল চ্যালেঞ্জগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন চ্যালেঞ্জ গ্রহণ করে নির্বাচন
বাদ করতে বাধ্য হবে। তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।